হেডস অফ আফ্রিকান টিম, হেডস অফ কেপ বার্দে। ওরা আর্জেন্টিনার বিপক্ষে যেই লেভেলের পারফরমেন্স উপহার দিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। ওদের আর রাউন্ড অফ 16-এ যাওয়া লাগবে না, ওরা অলরেডি এই ম্যাচ জিতে গেছে। ওরা ওদের প্রাপ্যটা পেয়ে গেছে এবং ওরা পুরো আফ্রিকার জন্য সুনাম অর্জন করে নিয়েছে। আজকের ম্যাচে আর্জেন্টিনা যেভাবে স্টার্ট করেছিল, বিশেষ করে লাউতারো মার্তিনেজ, ওর কাছ থেকে একটা প্রেসও দেখা যায় নাই। এই জায়গায় হুলিয়ান আলভারেজ থাকলে প্রেসে ডুবাই দিত কেপ বার্দের প্লেয়ারকে। তাছাড়া খুব সম্ভবত মলিনাকে ক্রস করতে নিষেধ করা হয়েছে, তা না হলে একটা প্লেয়ার অ্যাথলেটিকো মাদ্রিদে যে পরিমাণ ক্রস করে তার ছিটেফুটেও দেখা যায় না আর্জেন্টিনার টিমে। এটা কেন? নিশ্চয়ই স্কালোনি কিংবা কোচিং স্টাফ থেকে কোনো প্রকার নিষেধ দেওয়া হয়েছে যে একদম অ্যাকুরেট ক্রস না আসলে ক্রস করবে না। মেসি ক্রস করবে, মেসি গোল করবে, মেসি পাস বের করবে। তাছাড়া আরেকটা বিষয় খেয়াল করলাম যে আমার মনে হয় এই টিম বিশ্বকাপ জয়ের থেকে মেসির গোল্ডেন বুটের দিকে বেশি ফোকাস দিচ্ছে। তারা সবাই চায় মেসি গোল্ডেন বুট জিতুক, কিন্তু ওদের বিশ্বকাপ না জিতলেও চলবে। বিষয়টা এইরকম হয়ে গেছে। যদিও এই ম্যাচের সবথেকে বড় ফ্যাক্টর ছিল গরমের কারণে প্লেয়াররা ঠিকমতো রান মেক করতে পারছিল না। তবে কেপ বার্দের মতো টিমের সাথে যদি আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও এই পরিমাণ পারফরমেন্স করতে না পারেন, তাহলে আপনি সামনে নিশ্চয়ই ধরা খাবেন। পরবর্তী ম্যাচ পড়বে মিশরের সাথে। যদি বাই এনি চান্স এই ম্যাচ উতরে যান, তারপর আপনি খেলবেন সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার সাথে। আর ওদের সাথে খেলতে গিয়ে যদি আপনি ঠিক এই পারফরমেন্স উপহার দেন, তাহলে শিওর থাকেন প্লেনের টিকিট ধরে বাড়িতে চলে আসতে হবে। এই পারফরমেন্স দিয়ে অন্তত আর যাই হোক বিশ্বকাপের ফাইনাল খেলা যাবে না। এখনও সময় আছে এই টিমকে দ্রুত গুছিয়ে নেওয়ার। আর আলভারেজ ভালো টাচে নাই। আমি জানি না ইনজুরির পর থেকে ওর কী হয়েছে। আসলে ইনজুরির পর থেকে না, সেই 2022 বিশ্বকাপের পর থেকে সে আর্জেন্টিনা জাতীয় দলে এখন পর্যন্ত ভালো কিছু উপহার দিতে পারে নাই। হ্যাঁ, ক্লাবে অনেক ভালো খেলছে, কিন্তু আর্জেন্টিনার হয়ে সে কোনো ভালো পারফরমেন্স শো করতে পারে না। এর থেকে বেটার পারফরমেন্স করেছিল লাউতারো মার্তিনেজ, যার জন্য আর্জেন্টিনার একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছে। ভুল করে যদি আর্জেন্টিনা ফাইনালে চলে যায় আর সেই ফাইনালের প্রতিপক্ষ যদি ফ্রান্স থাকে, তাহলে কয়টা গোল খাবে এইটা আমার আপনার ধারণার বাইরে। সুতরাং সময় আছে, এখনই দল গুছিয়ে নেওয়া হোক। আর আমি জানি না এই মন্টিয়েল কিভাবে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেল। শুধু কি ওই পেনাল্টি শুট আউটে একটা পেনাল্টি মারার জন্য ওকে স্কোয়াডে রাখা হয়েছে, যেখানে আপনার হুলিয়ান সিমিওনে আছে। এই বান্দা 90 মিনিট দৌড়াতে পারে, তাহলে সে কেন সুযোগ পাচ্ছে না?